আচ্ছা, আমরা ক্লাস শুরু করি। হ্যাঁ, ক্লাস শুরু করি। আমাদের আজকের ক্লাস হইলো গিয়া 16 নম্বর এপিসোড। আজকে আমাদের ক্লাস হইলো গিয়া ফটো ম্যানিপুলেশন। ম্যানিপুলেশন কি, আর এই ফটো ম্যানিপুলেশন কিভাবে করে, আমরা এই বিষয়গুলো খেয়াল করি। ম্যানিপুলেশন হইলো গিয়া অনেকগুলা ছবি একত্রিত কইরা এমন ধরনের আহ, তৈরি করা, মানে লেআউট তৈরি করা, ডিজাইন তৈরি করা, যেটা দেখতে আজগুবি মনে হয়। ঠিক আছে? যেমন এখান থেকে আমি ম্যানিপুলেশন লেখা যদি সার্চ দেই, ম্যানিপুলেশন লেখা সার্চ দিলে এখানে যে ছবিগুলো আসবো, এখান থেকে এই ছবিগুলো দেখলে আমাদের কাছে মানে আজগুবি আজগুবি মনে হইব। এখানে যে ছবিটা আমি ক্লিক করছি, এই যে ছবিটা, এখানে দেখা যাইতেছে একটা মানে ওই যে বাবল, সাবানের ফেনা দিয়ে যে বাবল গুলো হয়, এরকম একটা বাবল। এই বাবলের মধ্যে একটা মানুষ বসে দিছে, আবার শূন্যের উপর থেকে একটা দোলনা ঝুলতেছে সাগরের উপরে। এখানে কতগুলা মাটি, অসম্ভব এরকম। হ্যাঁ, অবাস্তব কোন জিনিস। এই যে একটা অভাব আছে, এটা এটা দেখলে কি এরকম মেঘের উপরে মাটির উপরে এরকম বসে দিছে, এগুলা কি অবাস্তব অবান্তর এরকম জিনিস। এই যে এখানে দেখা যাইতেছে একজনের লণ্ঠন হাত নিয়ে হারিকেন দিয়া পাখিরে পথ দেখায়, এরকম কিছু। ঠিক আছে? তো এইরকম আজগুবি আজগুবি কিছু জিনিস তৈরি করা, এগুলাই ম্যানিপুলেশন। আবার ম্যানিপুলেশনের সবচেয়ে বেশি যে কাজে লাগে, যেমন প্রোডাক্ট ম্যানিপুলেশন, যেগুলো প্রোডাক্ট, যেমন ফেয়ার অ্যান্ড লাভলি। ফেয়ার অ্যান্ড লাভলি এটার একটা প্যাকেট, এইটা প্যাকেটটা রাখে, এটার উপরে ফেয়ার অ্যান্ড লাভলির ওই টিউবটা রাখে। এরপরে পিছনে দেখা গেল সুন্দর বিভিন্ন ফুলের পাপড়ি, বিভিন্ন জিনিস, এগুলা দিয়ে একটা নতুন একটা লুক তৈরি করা, এগুলারই ম্যানিপুলেশন বলে। এই যে এখানে দেখা গেল যে একটা আহ, একটা মানুষ, দেখা গেল যে ওই যে সাগরের পানি বোতলের মধ্যে, হ্যাঁ, বোতলটার ভিতরে আবার একটা আটকানো, ভিতরে আবার পাহাড়ের মতন দেখা যায় একটা মানুষ দাঁড়ায় আছে। আবার এইখানে দেখা যায় যে একটা মানুষ ওই গাছের শিকড়ে ঘুমাইতেছে, অ্যাকচুয়ালি তো এখানে ঘুমানোর জায়গা না। তো এরকম আজগুবি আজগুবি জিনিস তৈরি করা, এগুলোই ম্যানিপুলেশন। হ্যাঁ, তা আমরা আজকে একটা প্রোডাক্ট ম্যানিপুলেশন শিখবো। আমার প্রথমে মনোযোগ সহকারে দেখবো, এরপরে কিছু কাজ করার পরে আমরা ওই কাজটা প্র্যাকটিস দিয়ে দিব। ওই প্র্যাকটিস এই সামনাসামনি কিছু করতে দিব। এরপরে তোমরা বাসায় যায় নিজেরা নিজেরা প্র্যাকটিস করে এই কাজ করে নিবা। তা আমি যেহেতু আমরা 1 ঘন্টা সময় পাবো, তো আমাদের 40 মিনিট ধরো হাতে আছে। আমি খুব শর্ট টাইমে কিভাবে কিভাবে ফটো ম্যানিপুলেশন তৈরি করতে হয়, আমরা একটা প্রোডাক্ট ম্যানিপুলেশন দেখবো আজকে। তো প্রথমে আমরা ফটোশপ ওপেন করার পরে আমরা এখান থেকে একটা নতুন লেআউট নিয়ে নিব। নতুন প্রিন্ট থেকে আইসা আমরা এখান থেকে প্রিন্ট থেকেই যে আসতে হবে এমন কোনো কথা নাই। ম্যানিপুলেশন এটা যদি প্রিন্ট হয় তাহলে আমরা প্রিন্টে করব। এখান থেকে কালার মোড দেখা গেল সিএমওয়াই কে দিব। আর যদি প্রিন্ট না হয় তাহলে আরজিবি মোড দিয়ে আমরা ডিজাইন করব। ঠিক আছে? তাইলে এখান থেকে আইসা আমি একটা সাইজ নিয়ে নিলাম। এখন এটা ফুল হোয়াইট একটা মানে পেজ। এখন আমরা কি করি, একটা মানে ম্যানিপুলেশন তৈরি করার জন্য আমরা প্রোডাক্ট ম্যানিপুলেশন তৈরি করবো। সেক্ষেত্রে আমরা এক কাজ করি, অলিভ অয়েল, অলিভ অয়েল তেল আছে না, অলিভ অয়েল তেলের আমরা আবুল কালাম এটা সরাই ফেলাও, কাজ নেই। অলিভ অয়েল তেলের একটা বোতল থেকে আমরা ওই বোতলটারই আকর্ষণীয় ভাবে মার্কেটিং এর জন্য তৈরি করার জন্য আমরা ওটা তৈরি করি। তা আমরা কি করি, আমরা মনোযোগ সহকারে দেখো, আমরা এখান থেকে আইসা আমরা এখানে লিখি অলিভ অয়েল, OLIV, অলিভ, OIL, অয়েল, BATTLE, বটল। অলিভ অয়েলের একটা বোতল নেই, অলিভ অয়েলের তেলের একটা বোতল নেই, যে তেলটা আসলে অলিভ অয়েলের। যেমন এই যে একটা অলিভ অয়েলের তেলের বোতল আছে। ঠিক আছে? এরপরে আমরা এখান থেকে এটারে ওপেন করে নিই, পুরোটা ওপেন করে নিই। এই ওপেন করে নিলাম। এখান থেকে আমরা শুধুমাত্র অলিভ অয়েলের একটা মাত্র বোতল নিব, একটা মাত্র বোতল নিয়ে আমরা ওইখান থেকেই ওই বোতলটা, এই যে এখানে দেখো, এই যে এগুলা কিন্তু ম্যানিপুলেশন। হ্যাঁ, আমরা একটু আকর্ষণীয় একটা ম্যানিপুলেশন তৈরি করার চেষ্টা করব এখান থেকে একটা অলিভ অয়েলের বোতল নিয়ে।
শুধু সিঙ্গেল একটা বোতল নিব আমরা। এই বোতলটা নিলাম, কপি করলাম, এখান থেকে কপি করে নিয়ে আমরা ফটোশপে নিয়ে আসলাম। আমরা কন্ট্রোল ভি প্রেস করে বোতলটা প্রেস করে দিলাম। এখন এটারে আমরা একটু বড় করে নিই, বড় করে নিলাম। এখন এটার কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে, এটার যে ব্যাকগ্রাউন্ড আছে এটা আমরা বুঝতেছি না। কারণ কি? কারণ হইলো কি এটার ব্যাকগ্রাউন্ডটা কি সাদা। আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা আগে তারাই, এটার ব্যাকগ্রাউন্ডটা তাড়ানোর জন্য আমরা কি করি, এটা যে সত্যি সত্যি ব্যাকগ্রাউন্ড আছে আমরা নিচে একটা কালার মানে ফিল করে দিলেই এই যে দেখা যাইতেছে এখন কি এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে। এই ব্যাকগ্রাউন্ড দূর করা, যদি ফুললি একই রকম ব্যাকগ্রাউন্ড হয় তাহলে ওই ব্যাকগ্রাউন্ড দূর করা মানে তুরির ব্যাপার। আমরা এখান থেকে আইসা এই যে এখান থেকে এই জাস্ট এই যে এটা নিব, ম্যাজিক ওয়ান টুল, এটা নেওয়ার পরে এখানে একটা ক্লিক করলেই পুরোটা একসাথে সিলেক্ট হয়ে যাবে। ব্যাক স্পেস দেওয়ার সাথে সাথে সব ডিলিট হয়ে যাবে। ঠিক আছে? এখন দেখা গেল কি এই যে এখান থেকে কেমন যেন এরকম এরকম দেখা যায় না? এই বিষয়গুলোর জন্য যদি এরকম থাইকা যায় তাইলে আমরা এইভাবে না নিয়ে আমরা এইখান থেকে কুইক সিলেকশন টুল দিয়া আমরা এইখান থেকে সিলেক্ট সাবজেক্ট এটা দিয়ে নিব। এইটা দিয়ে নিলে কি হয় যে একেবারে মোটামুটি স্মুথলি আসে। ওই ম্যাজিক ওয়ান টুল দিয়ে ক্লিক করে নিলে যেরকম চতুর্দিক থেকে থাইকা যায়, এইটা দিয়ে নিলে ওইভাবে চতুর্দিকে তেমন একটা থাকে না। আমরা এখান থেকে এটারে কেটে নিলাম, তারপরে আমরা কি করি এটা ডিলিট করে দিই, তারপর কন্ট্রোল ভি প্রেস করি। এই যে আমরা ওই ম্যাজিক ওয়ান টুল দিয়ে কাটার পরে কিন্তু এদিক থেকে খেজা ভেজা কিছু মানে থেকে গেছিল, এখন মোটামুটি ক্লিন আছে। তাইলে আমাদের এই যে এখানে যে কালারটা আছে, এই বোতলটা যেই সাইজ আছে আমরা ঠিক এই সাইজই রাখলাম। আর এটা ঠিক সেন্টারে রাখি। হ্যাঁ, এই যে সেন্টারে আছে, সেন্টারে যখন আসে তখন কিন্তু একটা ওই যে তোমার পিঙ্ক কালারের একটা রেড লাইন মাঝামাঝি আসছে, তার মানে এটা কি সেন্টারে আছে। তো এই অবস্থায় রাখলাম। এখন এই যে এটার উপরে যে কালারটা ফিল করছি আমরা, এই কালারটা আমরা পাল্টায় দিই। এই কালারটা আমাদের এইখানে যে কালার আছে এইরকম একটা কালারের মতো একটা কালার দিই। সেক্ষেত্রে এখান থেকে রঙের এখান থেকে আমি আইসা এইখান থেকে এই যে ব্রাইট একটা মানে অলিভ কালার এখান থেকে এটা নিয়ে নিই, একটু নাড়াচাড়া যেটা একটু ভালো হয় মনে হয় এটা নিলাম। এখন এখান থেকে আমি এই কালারটা চেঞ্জ করে আমি ওই অলিভের কালারটা দিয়ে দিলাম। এখন আমরা তৈরি করব ম্যানিপুলেশন। ম্যানিপুলেশন মানে কি বলছি যে প্রোডাক্ট ম্যানিপুলেশন আছে, বিভিন্ন ধরনের ম্যানিপুলেশন আছে। তো আমরা এটা প্রোডাক্ট ম্যানিপুলেশন এই জন্য শিখতেছি যে বিভিন্ন পোস্টার ব্যানার বিভিন্ন জায়গায় এরকম ম্যানিপুলেশনের কাজ থাকে। সেক্ষেত্রে দেখা গেল যে তোমার কোনো কোম্পানি একটা কাজ দিল যে তুমি সে এই প্রোডাক্টটা মার্কেটিং করবে, মার্কেটে ছাড়বে, এখন সে শুধুমাত্র প্রোডাক্টটা ছবি দিছে, এখন এটা হয়তো তোমার ডেকোরেট করে দিতে বলছে, এই ডেকোরেটটাই ম্যানিপুলেশন। তা আমরা কি করলাম এই পর্যন্ত নিলাম, এই পর্যন্ত নেওয়ার পরে এখন আমাদের কাজ কি, এখানে দেখো কি ভুলটা করছি, আমি কিন্তু এই ফিল কালারটা আমি এইটার উপরে ফিল করে দিছি, কিন্তু ফিল কালারটা এইটার উপরে ফিল করার দরকার ছিল। ঠিক আছে? তাইলে এই ভুল করা যাবে না। আমরা এই যে এইটা সিলেক্ট রাইখা তারপরে এই কালার বাকেট টুল থেকে আমরা এখানে কালার ফিল করায় দিব। সেক্ষেত্রে আমার কিন্তু এইটা ঠিক আছে। তো আমরা এইভাবে রাখলাম। এখন এই যে এটা যেটা রয়েছে এটা রইলো। এখন আমরা কি করব, আমরা জাস্ট এই যে এই প্রোডাক্টটা ডুপ্লিকেট করব। প্রোডাক্টটা কি করব, ডুপ্লিকেট করা তো সবার মনে আছে না? কন্ট্রোল জে প্রেস করলে কি হয়ে যায়, ডুপ্লিকেট, এই যে ডুপ্লিকেট হয়ে গেছে। ঠিক আছে? আমরা এখন এটা দুইটা কন্ট্রোল টি প্রেস করব, কন্ট্রোল টি প্রেস করে এইটার এখান থেকে এসে এই যে ফ্লিপ, ফ্লিপ যেটা আছে ফ্লিপ ভার্টিক্যাল এটা করে দিব। সেক্ষেত্রে কি হইব, তোমার মাথা নিচে চলে যাব আর নিচের সাইড উপরে চলে আসবো, এই যে। ঠিক আছে? এখন আমরা এইটা ঠিক নিচে এই বরাবর নিয়ে আসবো, এই বরাবর। এখন আমরা এটাকে কি করব, এই বরাবর আনছি। এখন আমরা এটাকে তোমার ক্লিপিং, এটা তোমার এই ক্লিপিং মাস্ক করব, মাস্কিং ইফেক্ট দিব। এই যে এখান থেকে আমরা এখান থেকে একটা মাস্কিং অপশন নিয়ে নিলাম। এরপর এইটা সিলেক্ট করে আমরা কালারের এখানে এসে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট এখানে সাদা সাদা কালো থাকবে। এখানে যদি সাদা কালো ছাড়া অন্য কোনো গ্রেডিয়েন্ট থাকে আমরা এখান থেকে সাদা কালো গ্রেডিয়েন্ট দিয়ে নিব। এরপরে এখানে আসলে পরে আমরা এইভাবে টান দিব, সরি এটা এইভাবে দিতে হইব, এই মাঝামাঝি ধরে আমরা এইভাবে যদি টান দেই তাইলে এইটা মুইছে আসলে। এখন দেখা গেল যে এই বোতলেরই একটা ছাপ নিচে পড়ছে,
এরকম মনে হইতেছে না? এখন আমরা এইটা আরেকটু রিয়েলিস্টিক করার জন্য, এটা যাতে করে আরেকটু বাস্তব মনে হয়, অ্যাকচুয়ালি এটা কিন্তু নিচে কোনো ড্রপ পড়ে নাই, এটা আমরা তৈরি করছি, ঠিক না? এখন এইটারে আরেকটু রিয়েলিস্টিক বানানোর জন্য আমরা এটার উপরে একটা লেয়ার নিব, এটার উপরে এখান থেকে একটা লেয়ার নিব। লেয়ার, এখন এই যে লেয়ারটা নিছি এটা কিন্তু নিচের এইটা আর এই যে উপরের এইটা দুই বোতলের মাঝখানে লেয়ারটা নিছি। এরপর আমরা ব্রাশ টুল নিব, ব্রাশ, এই কিবোর্ড থেকে বি প্রেস করলে এই যে ব্রাশ টুলে চলে আসবো। ব্রাশ টুলে আসার পরে আমরা এখান থেকে একটা নরমাল ব্রাশ সিলেক্ট করে নিব। এখান থেকে এটা ফটোশপ 20 এটার মধ্যে ইনস্টল করা, একটু হিজিবিজি মনে হয়, তোমাদের গুলায় ফটোশপ 19 আছে। এই যে নরমাল এই ব্রাশটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে আইসা একটু ব্ল্যাক নিব, এই যে ব্ল্যাক, এইটা নিয়ে আমরা ঠিক এটা একটু বড় করে নেই, এটা একটু বড় করে নিলাম। আমরা ঠিক এই জায়গায় একটা প্রেস করব। এখন একটা কালো ছায়া পড়ছে না? আমরা একটু করে কি করব, কন্ট্রোল টি প্রেস করে এটা জুম করে নিব, জুম করে। আর গ্রাফিক্সের কাজ করার সময় জুম করে কাজ করলে কাজটা নিখুঁত হয়। কন্ট্রোল টি প্রেস করলাম, এটাকে টি প্রেস করে এটা চাপায় দেই এইভাবে। এটা আমি কিন্তু এটা চাপ দিলে এটা অটোমেটিক বড় ছোট চতুর্দিক থেকে হয়। যদি চতুর্দিক থেকে অটোমেটিক হয় তাহলে আমাদের কিভাবে কাজ করতে হইব? শিফট চাপ দিয়ে ধীরে কাজ করতে হইব। কেমন? আমি তো এক সাইড থেকে চাপাইতে চাইতেছি, তাইলে আমি শিফট চাপ দিয়ে ধীরে ধীরে চাপাইলাম, এদিক থেকে একটু বড় করলাম, এরপর আমি এটারে ঠিক এটার নিচে দিয়ে দিই। এখন একটা ছায়া পড়ছে, তারপরে এটা কি শুরু হয়েছে, আমি নিচের এটারে আরেকটু উপরে উঠাই দিই, ব্যাস। এখন আমরা কি করব, এখন এইটার পিছনে একটা এইটার পিছনে এই যে বোতলটার পিছনে আমরা একটা মানে উজ্জ্বল আলো তৈরি করার চেষ্টা করি। সেক্ষেত্রে আমরা এই বোতলটার নিচেই আমরা আরেকটা তোমার আরেকটা লেয়ার নিলাম। এই ঠিক ব্রাশ টুল, যে ব্রাশ টুল আছে ব্রাশ টুলে নিলাম। আমরা এইখান থেকে এই যে উজ্জ্বল যে কালারটা আছে বোতলের উপরে, দেখছো? আমরা প্রয়োজন আর একটু জুম করে নিই, এই যে বোতলের উপরে একটা উজ্জ্বল রং আছে, ঠিক না? আমরা এখান থেকে ব্রাশ টুল নিয়ে আমরা এখান থেকে এটা একটু ইয়ে করে নেই। এখান থেকে এই উজ্জ্বল যে রংটা আছে আমরা এই রংটা পিক করি, এটা পিক করলাম, মানে এখান থেকে কালার থেকে পিক করি, সরি এই কালার থেকে এখান থেকে উজ্জ্বল রংটা পিক করার পরে আমরা আমাদের যে ব্রাশ টুল আছে এই ব্রাশ টুল থেকে আমরা এটা একটু বড় করে নিই, ব্রাশটারে একটু বড় করে নিলাম। এখন আমরা এখানে আইসা ঠিক এই বরাবর আমরা দুইটা ক্লিক করব, দুইটা ক্লিক করছি। এখন এইখানে যে কিছু হয়েছে আমরা দেখতেছি না, কন্ট্রোল টি প্রেস করি, এটা তো বোতলের নিচে আছে। এখন যদি আমরা এইভাবে এটারে বড় করি তাইলে দেখা যাবে বড় হইতেছে। এখানে কিন্তু আমি এখনো আবার আরেকটা ভুল করছি, মানে আমি কিন্তু এই যে যে লেয়ারটা করছি ওইটার উপরেই কিন্তু আমি ডাবল ক্লিক, মানে এই যে এই হোয়াইট কালারটা নিছি, আমি কিন্তু এই যে আলাদা যে লেয়ারটা নিছি লেয়ারের উপরে ক্লিক করি নাই। সেক্ষেত্রে কি হয়েছে, দুইটা লেয়ার কিন্তু মাস্ক হয়ে গেছে। এখন আমাদের এখানে তো এই নিউ লেয়ার যেটা নিছি ওইটার উপরে কাজ করতে হইব, এই যে এই লেয়ারের উপরে কাজ করতে হইব। এই লেয়ারের উপরে কাজ করলে আমাদের এই নিচের যে কালারটা আছে ওইটা দেওয়ার কোনো সমস্যা হইব না। আমরা এখান থেকে আর আলাদা একটা লেয়ার নিয়ে নিলাম। এরপরে আমরা ব্রাশ টুল থেকে এখানে আইসা এখানে ডাবল ক্লিক করলাম। এখন এইটারে আমরা কন্ট্রোল টি প্রেস করি, কন্ট্রোল টি প্রেস করে এটা বড় করি। এই যে এখন কিন্তু একটা উজ্জ্বল একটা ভাব তৈরি হয়েছে বোতলের নিচে, ঠিক না? এখন এরপরের স্টেপে কাজ কি, এরপরের স্টেপে কাজ হইলো আমরা কিছু মানে সিঙ্গেল অলিভ, মানে কিছু জলপাই, আমরা সিঙ্গেল জলপাই খোঁজ করে নিয়ে আসি। আমি এটা একটু ভয়েসটা স্কিপ করে তোমার বলছি ফোন দাও, তাইলে এই পর্যন্ত। তারপরে আমরা কি করব, এখান থেকে আমরা অলিভের ছবি নিই, অলিভ, এখানে তো অলিভ অয়েল লিখছি, তা আমরা অলিভ লেখা এখানে সার্চ দিই। সার্চ দিলে দেখো অনেক অলিভ চলে আসছে, ঠিক আছে? এখান থেকে আমরা একটা সিঙ্গেল অলিভ নিব, যেটা সিঙ্গেল, শুধুমাত্র একটা অলিভ। এরপর অলিভের পাতাও নিব আমরা। সেক্ষেত্রে আমরা দেখতেছি যে সিঙ্গেল কোনো অলিভ পাওয়া যায় কিনা, এখান থেকে সিঙ্গেল কোনো অলিভ পাওয়া যায় কিনা। সিঙ্গেল যদি না পাই আমরা অনেক সিঙ্গেল অলিভ, হ্যাঁ এটাও লেখলে হয়, SINGLE সিঙ্গেল অলিভ, সিঙ্গেল, এই তো চলে আসছে, গুড। তাইলে এই সিঙ্গেল অলিভ আনার পরে আমরা এখান থেকে এইরকম একটা অলিভ নেব, এই যে এইরকম এইরকম একেবারে সিঙ্গেল, গুটু আছে, পাতা নাই, এরকম একটা
যা আছে মনে হয় উপরে গেছে গা, এখান থেকে নেই। নাই, তাহলে এখান থেকে আমরা একটা অলিভ চুজ করে নিলাম। হ্যাঁ, এখান থেকে সিঙ্গেল পাতা আছে বা পাতা ছাড়া, এটাই নেই। এটারে আমরা কপি করলাম, কপি করে নিয়ে আমরা এখানে এসে আমাদের ফটোশপ এসে এটা পেস্ট করে দিলাম। এখন এই যে এটা যে আসছে, এটা তো তোমার কি আছে, ব্যাকগ্রাউন্ড আছে, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ড তো দূর করে দিতে দিব। সেক্ষেত্রে এটার নিচে একটা ছায়াও আছে। তা আমরা প্রথমে এই যে এইটা কেটে দিই, এটারে আমরা কাটার জন্য আমরা এখান থেকে কি করি, এটারই নেই, এটারে নিয়ে আমরা এখান থেকে জাস্ট এইভাবে এটা সিলেক্ট করে ব্যাক স্পেস টিপ দিই, এটা কাইটা দেব। কাইটা গেলে আমরা এইটারে সিলেক্ট রেখা আমরা এখান থেকে আইসা কুইক সিলেকশন টুল থেকে সিলেক্ট সাবজেক্ট দিয়ে এটা ডিলিট করে দিই, ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিই। এটা ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে গেলে আমরা জাস্ট এটা কপি করে কয়েকটা বসায় দিব। এটার কাইটা নিলাম, এখন এইটা ডিলিট করে দিয়ে আমরা এই যে জাস্ট এই যে অলিভটা আছে, আমরা এই অলিভটারে এখান থেকে একটু ছোট করে দিই, এইভাবে একটু ঘুরায় দিই। ঘুরায় দিয়া আমরা এই অলিভটা কয়েকটা মানে বেশ কয়েকটা তৈরি করি, এইটারই বেশ কয়েকটা তৈরি করি। এখন এইটারে আমি এখান থেকে একটু বড় করে দিই, একটু বড় করলাম। এখন এই যে এটা বড় করছি, এইটারে আমরা কি করব, এই এগুলারে সবগুলো আমরা ব্লার করব না, কয়েকটা ব্লার করব। এইটারে আমরা কি করি, এখান থেকে আইসা তোমার এই যে ফিল্টার থেকে ব্লার, ফিল্টার থেকে কি ব্লার, ব্লার থেকে গুজিয়ান ব্লার, ব্লার থেকে গুজিয়ান ব্লার। তাহলে কিভাবে কই যাইতেছি, মানে যেই ছবিটা আমি ব্লার করতে চাই ওইটা সিলেক্ট করার পরে ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গুজিয়ান ব্লার, গুজিয়ান ব্লারে আসলে এখানে আমরা 2.50 দিব, 2.5 দিলে এটা কতটুকু ব্লার হইতেছে এটা দেখা যায় না। এখান থেকে প্রয়োজনে আমরা এটা নাড়াচাড়া করলে এটা কি পরিমাণ ব্লার হইতেছে এটা দেখা যায়। ওই যে ব্লার হইছে, কেমন ব্লার হইতেছে, কি পরিমাণ হইতেছে, এটা এখান থেকে তোমার দেখা যায়। তাহলে আমরা এই পর্যন্ত রাখলাম, এটারে 9.2 দিলাম। এরপর এখানে যেগুলো আছে মানে এটারে এখানে একটা কপি করে নেই, এটার একটু বড় করি, মানে আমরা জাস্ট এটার একটা এক্সট্রা আউটলুক দেওয়ার জন্য আমরা এইভাবে এটারে কি তৈরি করতেছি। এই বোতলের নিচে এখান থেকে একটা রাখি, ছোট করে দেই। তোমরা নিজেকে মতো করে নিজেরা তৈরি করবা, কোনো অসুবিধা নেই। এই পর্যন্ত দিলাম, দেওয়ার পরে এখন আমরা কি করব, কিছু অলিভের পাতা নেই। আমরা এখানে আইসা এই যে এখানে সিঙ্গেল অলিভ লিখছি তো, অলিভ পাতা ইংরেজি কি, LEAF, লিফ। হ্যাঁ, এই যে অলিভের পাতা, আমরা কি করব, অলিভের কয়েকটা পাতা নিব। তো সেক্ষেত্রে একটু বাঁকা চাকা হয়ে আছে এরকম পাতাগুলা সুন্দর হয়। আমরা এখান থেকে মনে করো যে এরকম একটা নেই, এই যে এটা নেই, এটার পাতা আছে, অলিভ আছে, দুইটাই আছে। আমরা এখান থেকে এটা কপি করে নিলাম, এখান থেকে এসে এটা কন্ট্রোল। এখন এখানে যে ব্ল্যাক আছে, আমরা এখান থেকে জাস্ট কুইক সিলেকশনে চলে যাই, কুইক সিলেকশন থেকে আমরা সিলেক্ট সাবজেক্টে ক্লিক করি। তাহলে সেক্ষেত্রে পাতা আর অলিভ গুলা থাকবে, পিছনের ব্যাকগ্রাউন্ড আমরা ডিলিট করে দিতে পারি। এখান থেকে আমরা বারবার কপি না করে আমরা ডিসিলেক্ট করতে পারি, কন্ট্রোল আল্টার আই প্রেস করলে, সরি এটা ডিসিলেক্টের কিভাবে জানি একটা সিস্টেম আছে, এই যে এখান থেকে আইসা তোমার শিফট কন্ট্রোল আই, কেমন আমরা এটা এইভাবে শিফট কন্ট্রোল আই প্রেস করে ডাইরেক্ট ব্যাক স্পেস দিলে ওইটা ডিলিট হয়ে গেল, বারবার ওটা কপি করে ইয়া করা লাগে না। তাইলে এই যে অলিভটা আছে, এই অলিভটা আমরা কি করি, এটা নিচে নিয়ে যাই। হ্যাঁ, তাইলে আমরা কন্ট্রোল চাপ দিয়ে দিরা এই থার্ড ব্র্যাকেট লেফট প্রেস করলে এটা কিন্তু নিচে যায়, দেখো এটা নিচে যেতেছে, বোতলের নিচে চলে গেছে না। এরপরে এইটারে আমি ঠিক কপি করে আবার এই পাশে নিয়ে আসি। এখন কন্ট্রোল টি প্রেস করে এটারে আমরা এই যে ফ্লিপ হরিজন্টালি এইভাবে দিয়ে দিই, এইভাবে দিয়া এইটারে আবার এখানে দিয়ে দিই, তোমার এই জায়গায় দিয়ে দিই। এখন এইটার একটু বড় করে দিই, একটু বড় করে দিলাম। এখন এই যে দুইটা আমরা অলিভ দিলাম, এখন এইখান থেকে চাইলে
আরো কিছু ছোট ছোট অলিভ এখানে দিয়ে দেওয়া যায়। দিলাম না, সিঙ্গেল কিছু পাতাই না, আমরা অলিভের সিঙ্গেল কিছু পাতাই না, সিঙ্গেল পাতা বসাই দিই। এই যেমন এটা অলিভের সিঙ্গেল পাতা, আমরা এখান থেকে দেখি এখানে আর আর কোনো সিঙ্গেল পাতা আছে কিনা। অলিভের দেখতে সুন্দর এরকম সিঙ্গেল পাতা, এই এই পাতাটাও আমরা নিব। তাই এটাই প্রথমে নেই, আমরা কপি করি, এটারে কপি করলাম, কপি করে আইনা আমরা এখানে আইসা আমাদের ফটোশপে এটাকে ফিল করায় দিই। তো এইটা এটা দেখা যাইতেছে এটারও ব্যাকগ্রাউন্ড আছে, আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা ইজি পদ্ধতি অবলম্বন করি। এটা সিলেক্ট হয়ে গেলে আমরা কি করব, শিফট কন্ট্রোল আই, তার মানে এটা মানে প্রথমে হইলো গিয়ে আমাদের যেটা সাবজেক্ট ওইটা সিলেক্ট হইব, আমরা ওই সাবজেক্টটার বাইরের অংশটা সিলেক্ট করব, সিলেক্ট করে বাইরের অংশটা ডিলিট করে দিব, কন্ট্রোল ডি। এখন দেখো যে এই যে সাদা সাদা কিন্তু কিছু অংশ থেকে গেছে, থাকছে না, আমরা এইটারে মানে আমরা এখান থেকে আইসা এই ম্যাজিক টুল দিয়ে এই সাদাটারে সিলেক্ট করে আমরা সাদা অংশগুলা ডিলিট করে দিব। ঠিক আছে, এই প্রয়োজনে আরেকটু জুম করে নেই, জুম করে যত জুম করে কাজ করব অত নিখুঁত হইব। এদের ওইটা তো আমার ছবি, আর এখানে যেরকম আছে এরকম তোমরা আরো নিখুঁত ভাবে কাজ করার চেষ্টা করবা। এদের সময় কম, আমি আর একটু যতটুকু আছে এইটুকুর মধ্যে আমি বোঝানোর চেষ্টা করতেছি। ব্রাশ ওইটা নেওয়া যাবে না আমাদের, এইটা। তো এইটারে আমরা কি করব, এইখান থেকে আইসা কন্ট্রোল টি প্রেস করে একটু ঘুরায় দেই, এইভাবে একটু ঘুরায় দেই, এইটার এইভাবে বড় করে দিলাম। এটা জাস্ট এই যে অ্যারো সাইনের মতো দেখা যায়, এই যে কার্সরটা, হ্যাঁ, এইটা এইভাবে নাড়াচাড়া করলে এই যে করে। এরপরে আমরা এটারে কি করতে পারি, এটার যে ইয়া আছে এটার একটু ব্লার করে দিতে পারি। তা ব্লার করতে আমরা কি কোথায় গেছিলাম, কি করছিলাম, আমরা ফিল্টারে গেছিলাম, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গুজিয়ান ব্লার, এই যে গুজিয়ান ব্লার, এখানে যেতে হইব। এখানে যাওয়ার পরে এই যে এটা কিন্তু অলরেডি ব্লার হয়ে গেছে, ঠিক আছে। তো এটা প্রয়োজনে আর একটু ব্লার করে দিই, কেমন দেখা যায়। এখন অনেকটা ব্লার হয়ে গেছে, এত ব্লার বোঝা যায় না। এটা রইলো ব্যাস। এখন এখান থেকে এই যে এটা রইছে, আমরা এখান থেকে কপি করে এটা এখানে নিয়ে আসি, এখানে আইনে আমরা কন্ট্রোল টি প্রেস করে আমরা এটা কপি হয় নাই, এখান থেকে এটা ধরে কপি করে নিয়ে আসি, এখানে কপি করে নিয়ে আসলাম। এরপরে কন্ট্রোল টি প্রেস করে এটারে আমরা এইভাবে দেই, হালকা যেন বাইরে থাকে। এটা না দিয়া চাইলে আমরা ওই যে আরেকটা দেখছি ওইটারও দিতে পারি। আমরা আরেকটা পাতা যে রেখে আসলাম, এই যে এই পাতাটা বলছিলাম যে দিব, এই পাতাটারও আমরা চাইলে কপি করে নিয়ে আমরা এখান থেকে, অথবা এই যে অলিভটা আছে, আমরা যে অলিভটা ওইখানে অলরেডি ব্যবহার করছি, এই যে অলিভটা ব্যবহার করছি, আমরা এইটারও চাইলে কাজ করতে পারি। এইটারে এখান থেকে একটা কপি করে নিয়ে আমরা এই যে এখানে রাইখা অথবা এখানে রাইখা আমরা এইটারে ব্লার করে দিতে পারি। কেমন, এইটার একটু এদিকে সরায় দিই, এটার একটু ব্লার করে দিই। আমরা এখান থেকে আইসা ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গুজিয়ান ব্লার, এখান থেকে আইসা এই যে ব্লারই হয়ে গেছে, ওকে দিলাম, বাস। এখন চাইলে আমার এইটাও এখানে রয়ে গেল। এখন এই পর্যন্ত আমি যে কাজগুলা করছি, এই কাজগুলা দিয়া এখন এইটা মূলত শুধুমাত্র একটা বোতল ছিল, এই শুধুমাত্র একটা বোতলকে আমরা এই পর্যন্ত যা কিছু করছি এটা হইতেছে প্রোডাক্ট ম্যানিপুলেশন। ঠিক আছে, এই প্রোডাক্ট ম্যানিপুলেশন প্রচুর পরিমাণে চলে, প্রচুর পরিমাণে। এখন আমরা কি করতে পারি, সবটারে একসাথে একসাথে করে নিতে পারি। এখান থেকে আইসা পুরোটা একসাথে করে একটা গ্রুপ করে নিলাম, এই গ্রুপটারে আমরা সোর্স ফাইল হিসেবে একটা রাখা দেই, SOURC সোর্স ফাইল, মানে এটার মধ্যে সব আছে। এটার আমরা লক করে রেখে এইটারে আমরা কন্ট্রোল ই প্রেস করলেই, কন্ট্রোল ই প্রেস করলেই এটা একটা হয়ে যাবে, এই যে একটা হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা কি করতে পারি, এটা যদি সেভ করার প্রয়োজন হয় আমরা শিফট কন্ট্রোল আল্টার এস প্রেস করলেই এটা সেভের একটা অপশন চলে আসবে, এটা হলো সেভ ফর ওয়েব। তো এই যে একটা এই যে চলে আসছে, এখান থেকে ম্যাক্সিমাম আমরা এখান থেকে যদি এটা সেভ দেই, সেভ দিয়ে আমরা যদি আমাদের যে লোকেশনটা ধরায় দিই, যেমন ডেস্কটপ লোকেশন ধরায় দিলাম, সেভ দেওয়ার সাথে সাথে এটা কি হয়ে যাব, সেভ হয়ে যাব। এখন এটা সেভ হয়ে গেছে। আমি যদি এখন আমরা ডেস্কটপে যাই, ডেস্কটপে গেলে এই যে আমরা আমাদের প্রোডাক্টের যে ম্যানিপুলেশনটা করছি, এই ম্যানিপুলেশন ফাইলটা এইখানে, এই যে
এখন কি হয়েছে, এটা মানে এটারে আমরা চাইলে আরেকটু পিছনে যে ব্রাইটনেসটা দিছি এটা আর একটু বড় কইরা ছোট কইরা কিভাবে দেওয়া যায়, এটা নিজেকে নাড়াচাড়া কইরা এগুলারে কি করতে হইব, আরো সুন্দর করে ফুটাই তুলতে হইব। এখন এই পর্যন্ত যা করছি এ পর্যন্ত বুঝতে কোনো সমস্যা আছে? আর বুঝতে সমস্যা হলে এখন আমাদের হাতে অনেক সময় আছে, এখনো 20 মিনিট আছে। তোমরা এক কাজ করো, এইখান থেকে যতটা সম্ভব কাজ করো, যেহেতু 4টায় আর একটা ক্লাস আছে, 20 মিনিট সময় আছে, আমি তোমাদেরকে দেখি এইভাবে নাও, নিয়ে কাজ শুরু করো। আমি ভিডিওটা